ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ সম্ভাবনা সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য এক দুঃস্বপ্নের পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সামনে দুইটি পথ খোলা, হয় অব্যাহত সামরিক চাপ দিয়ে ইরানকে বাকরুদ্ধ করা, নয়তো কূটনৈতিক উদ্যোগে বিনিয়োগ করে বৃহত্তর একটি সমঝোতার চেষ্টা চালানো। প্রেসিডেন্ট ট্রাম্প ঐতিহ্যবাহীভাবে অপ্রত্যাশিত পদক্ষেপ নিতে ভালোবাসেন, তাই তার প্রশাসনের ইগোকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে যদি নোবেল শান্তি পুরস্কারের প্রলোভন দেখিয়ে বড় ধরনের শান্তি উদ্যোগে তাকে সম্পৃক্ত করা যায়, সেটি পুরো অঞ্চলের জন্য মঙ্গলজনক হতে পারে। ইসরায়েল সৌদি আরব স্বাভাবিকীকরণ চুক্তি এ ধরনের একটি সম্ভাবনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে তার পূর্বশর্ত হিসেবে ট্রাম্প প্রশাসনকেও ফিলিস্তিনি রাষ্ট্রের ব্যাপারে একটি গ্রহণযোগ্য রোডম্যাপ দিতে হবে, যাতে সৌদি ক্রাউন প্রিন্সের শর্ত পূরণ হয়। মধ্যপ্রাচ্যে পরিচালিত হচ্ছে মার্কিন স্থায়ী ঘাঁটি। মধ্যপ্রাচ্য জুড়ে 15 বছর ধরে যুক্তরাষ্ট্রের বিস্তৃত সামরিক উপস্থিতি রয়েছে। বর্তমানে অঞ্চলের অন্তত 19টি স্থানে তাদের মোট প্রায় 40 থেকে 50 হাজার সৈন্য মোতায়েন আছে। উপসাগরীয় দেশ কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি মার্কিন সেনা অবস্থান করছে, যেখানে বড় বড় বিমান ঘাঁটি ও নৌঘাঁটি আঞ্চলিক লজিস্টিক ও প্রতিরক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এই বিপুল সামরিক উপস্থিতির কিছু ইতিবাচক দিক রয়েছে। এটি একদিকে যুক্তরাষ্ট্রকে দ্রুত আঞ্চলিক হুমকির মোকাবেলা করতে দেয় এবং মিত্র দেশগুলোর নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতির প্রদর্শনের সুযোগ করে দেয়। গাজা যুদ্ধে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে যেসব ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল, মার্কিন নৌবাহিনী সেই জাহাজগুলো রক্ষায় তৎপর ছিল এবং প্রায় প্রতিদিনই হুতিদের হামলা প্রতিহত করেছে। আবার ইসরায়েল ইরান উত্তেজনা বাড়ার পর 2024-2025 সালে যখন ইরান নজিরবিহীনভাবে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, তখন মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন রণতরী থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেই হামলা প্রতিহত করতে সহায়তা করেছে। এতে বোঝা যায় অঞ্চলে মার্কিন উপস্থিতি মিত্রদের রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মাটিতে মার্কিন ঘাঁটিগুলো নিজস্বভাবেই একটি সমস্যা ও ঝুঁকি সৃষ্টি করছে। প্রথমত, এই ঘাঁটিগুলো ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলো সরাসরি নিশানায় পরিণত হয়েছে। অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইরান সমর্থিত মিলিশিয়ারা সিরিয়া ও ইরাকের বিভিন্ন ঘাঁটিতে বারবার রকেট ও ড্রোন হামলা চালিয়েছে এবং এতে মার্কিন সেনারা আহত হয়েছে, যার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র মাঝে মাঝে পাল্টা আঘাত হেনেছে। সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর কাতারে অবস্থিত আল ইদেইদ মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ইরান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যেটি সফলভাবে প্রতিহত করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরও দাবি করে যে ইরাকেও কিছু মার্কিন টার্গেট তারা আঘাত করেছে। যদিও ইরাকি সরকার এটিকে ভয়ঙ্কর ও নজিরবিহীন পরিস্থিতি বলে নিন্দা জানালেও আঘাতের কথা নিশ্চিত করেনি। এ থেকে স্পষ্ট, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এখন সম্ভাব্য যুদ্ধের প্রথম সারির লক্ষ্যে পরিণত হয়েছে। দীর্ঘমেয়াদে এসব বিদেশি ঘাঁটির উপস্থিতি স্থানীয় জনগণের মাঝে অসন্তোষ ও জাতীয় মর্যাদাবোধের সংকট তৈরি করে। অনেকেই এটিকে সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ ও আধিপত্যবাদী উপস্থিতি হিসেবে দেখেন। এখনও ইরান ও তার মিত্ররা চায় মধ্যপ্রাচ্যের জনমত এমন পর্যায়ে পৌঁছাক যে সংশ্লিষ্ট দেশের সরকারগুলোও মার্কিন সেনা সরিয়ে নিতে বাধ্য হয়। ইরান অনুমান করে যদি তারা তাদের ছায়াযুদ্ধের মাধ্যমে মার্কিন সেনাদের উপর চাপ বাড়াতে থাকে এবং কোনো বড় ক্ষতি বা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত প্রতিক্রিয়া বের করে আনতে পারে, তাহলে আঞ্চলিক জনগোষ্ঠী মার্কিন বিরোধী ক্ষোভে ফেটে পড়বে ও মার্কিন ঘাঁটি অপসারণের দাবি জোরালো হবে। এতদিন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি অঞ্চলটিকে বহিরাগত শক্তির প্রতিদ্বন্দ্বিতার ময়দানে পরিণত করেছে। রাশিয়া ও চীনের সাথে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখানেও প্রতিফলিত, যার উদাহরণ সিরিয়ায় রুশ আমেরিকার সামরিক অবস্থান বা ইরান সৌদি সমঝোতার চীনের ভূমিকা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা প্রদান যেমন করে, তেমনি তার উপস্থিতি নতুন সংকট ও সংঘাতের কারণ তৈরি করছে। এটি এক দ্বিধাবিভক্ত পরিস্থিতি। নিরাপত্তার নামে থাকা এই সৈন্যসমূহ নিরাপত্তার ঝুঁকিকেও আমন্ত্রণ জানাচ্ছে।